আমরা যাব না, তারা আসবে বলার সাথে সাথে কয়েকটা এমবেসি ভিসা বন্ধ করে। ইউনূস সাহেব যে ম্যানিপুলেশন করে নোবেল নিছে এটা কয়জনে জানে? মির্জা ফখরুল ইসলাম এমনও বলছেন যে ইউনূসের মধ্যে জিয়ার প্রতিচ্ছবি উনি দেখছেন। আওয়ামী দোসরের ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে পর্যন্ত হয়রানি। আপনাদের কোনো ভূমিকা, ইউনূস সম্পর্কে আপনার কোনো কথাই বলেন নাই, অথচ হি ইজ স্টুপিড লাইক এনিথিং। উনি জাপানের শিশুদের নিয়ে মানে ইয়ার কি ফাইজলামি করেন, তাদের সাথে এনজয় করেন, এই করেন সেই করেন, আর বাংলাদেশের শিশুরা হাবে খায়। 5 আগস্ট থেকে একেবারে আপ টু দ্য লাস্ট ডে অফ ইউনূস আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে বিএনপি ইউনূসকে। মবের রাজত্ব কায়েম হয়েছে, সেইভাবে কিছু বড় নাই। সেই বীরশ্রেষ্ঠদের মূর্তি ভাঙা হয়েছে। বিএনপি প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদ যদি করে থাকে খুব মৃদু। এই রহস্যটা কি? এই যে মানে অনাচার, এই যে অবিচার, এই যে জবরদস্তি, এই যে আওয়ামী দোসরের ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে পর্যন্ত হয়রানি, ইউনূস সম্পর্কে আপনার কোনো কথাই বলেন নাই, অথচ হি ইজ স্টুপিড লাইক এনিথিং। তার মতো স্টুপিড আমার মনে হয় সারা পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে না। ট্রাম্পের চেয়ে বড় স্টুপিড সে। হ্যাঁ, সেই স্টুপিডকে আপনারা কি করছেন? প্যাম্পার করছেন, মানে ইয়ে করছেন, অ্যাডমায়ার করছেন। শুনেন, আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করেন, একটা চেষ্টা করেন, চেষ্টা করেন কি যে ইউনূস সাহেবকে যদি ইয়ে করা হয়, মানে অ্যান্টাগোনাইজ করা হয়, হস্টাইল করা হয়, তাহলে নির্বাচন আপনাদের টেন্ডেন্সি ছিল ইউনূসকে কোন রকমের গুড হিউমারে রেখে কোন রকমের নির্বাচন করে ফেলা। ইউনূস সাহেব যে ম্যানিপুলেশন করে নোবেল নিছে এটা কয়জনে জানে? বাড়ি দেখায় বলছে এটা গ্রামীণ ব্যাংকের লোন থেকে এটা করা হয়েছে, অথচ বাড়ি অন্যজনের। এগুলি তো আমরা জানি। ফলে এগুলি সবাই তো সবকিছু জানে না, তাই না? এখন সবাই মনে করছে যে সে টাকার বিনিময়ে সারা পৃথিবী পাইছে, সে বলবে জিরো নিউক্লিয়ার আর্মস, সব নিউক্লিয়ার আর্মস ভূমধ্যসাগরে ফেলে দিতে হবে, এটা সে বলবে। সে অস্ত্র ব্যবসায়ীদের চান্দা দেয়, আর এদিকে বলে যে জিরো কার্বন। হ্যাঁ, ফাইজলামের একটা সীমা থাকে, তাই না? আবার সমস্ত হয়েছে। এবং কি বলবো, মানে ভাষা নাই। এরকম প্রতারণা, এরকম বাক সর্বস্ব একটা লোক, তার পিছনে পুরো জাতি মানে মানে হয়ে গেল, জড় হয়ে গেল। হ্যাঁ, একটা ফলস ড্রিমিং এর মাস্টার সে। হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপুল। এবং কতগুলো মানে দেখেন, এগুলি বললে না, একবার বলতেছে কি জুলাই সনদ পাশ হওয়ার মধ্যে দিয়ে অসভ্য থেকে মিথ্যা কথা বলে আমাদের কাছে চিঠি আসতেছে আমাদের তরুণদের নেওয়ার জন্য। কই চিঠি, কই এই চিঠিগুলি কোথায় আছে? দেখেন, আমি এত খেলে আছি যে আমি কতগুলি শব্দ ব্যবহার করা আমার উচিত হয় না, কিন্তু আমি পারতেছি না আর কি, যে স্টুপিড শব্দটা ব্যবহার করা উচিত। এই 18 মাসে আনএমপ্লয়মেন্ট দূর করা সম্ভব না। তুমি একটা মরালিটি দেখাইছো যে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হইতে পারে? দেখাবা তো, তুমি একটা স্টার্ট করবা না? তুমি কি করলা? এই আনএমপ্লয়েডদেরকে বললা নূরজাহান বেগম না, মানে 5 আগস্টের কয়েক মাস পরে, 2-3 মাস পরে স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা, নাম বলবো না, সে বিপদে করতে পারে, আমাদের পাটগ্রামের বাড়ি, আমার বাসায় আসছিল। আইসা সে যেভাবে বললো আর কি, বললো যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি গেছে নূরজাহানের কাছে, গিয়া ইপিআই ওই যে কি বলে শিশুদের ভ্যাকসিন নিয়ে কথা বলতেছে। নূরজাহান বেগম জানে না যে শিশুদের কত প্রকারের। তারপরে আমদানি প্রশ্ন আসলো, তো ডিজি বললো যে তো আমদানি করতে, এইগুলি হয় কি, এই ভ্যাকসিন গুলো 1 বছরের আমদানি করতে একই সাথে, তা না হলে এইটার খরচও বেড়ে যায়, আর কি যেন একটা প্রক্রিয়াগত জটিলতাও আছে, 1 বছরের জন্য আনতে হয়। তো নূরজাহান সাহেব বলতেছে না না, এত টাকা কোথায়, এই সব খবরই, এত টাকা কোথায়, এই 3 মাসের জন্য। তো ডিসি বলতেছে 3 মাসের জন্য এটা আনা যায় না, এটা নিয়মই নাই। হ্যাঁ, তখন নাকি নূরজাহান সাহেব বলেছে আমি তো এত বুঝি না, ওই যে ওনার সাথে কথা বলেন, একটা লোক দেখাই দিচ্ছে আর কি। তখন ওই ডিজি বুঝে গেছে এটা তো ঝুলে গেল, এটা আর হলো না আর কি।